মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের জোরপাট গ্রাম পঞ্চায়েতের মাদ্রাসা এলাকায় ধানের জমিতে ছেটানো কীটনাশক খেয়ে প্রায় শতাধিক দেশীয় প্রজাতির হাঁস ও বেশ কিছু বালি হাঁস মারা যায় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জোরপাটকি মাদ্রাসা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথাভাঙ্গা থানা পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিনের মতো হাঁসগুলো বাড়ির পাশে থাকা নদীর ছড়ায় খাবার খেতে যায়। এদিন খাবার খাওয়ার পর এক এক করে প্রায় শতাধিক হাঁস মারা যায়। অভিযোগ, কাউকে কিছু না জানিয়ে ধানের জমিতে কীটনাশক স্প্রে করেন কৃষক সফিয়াল মিয়া। অভিযুক্ত সফিয়ালের স্ত্রী রশিদা বিবি জানান, আমরা চাষের জমিতে কীটনাশক দিয়েছি, এই কথা ঠিক, তবে ধান বা ভাতের সাথে বিষ আমরা মেশাইনি। গতকাল মাদ্রাসা এলাকায় বেশ কয়েকজনের সাথে ধানের জমির পাশের জলাশয়ে মাছ ধরা নিয়ে তর্কাতর্কি হয়েছিল। আমরা গরিব মানুষ, আমরা জমি লিজ নিয়ে ধান চাষ করেছি, আর এদিন এমন ঘটনা ঘটেছে, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ঘটনা আমরা মানে আমার বাড়িতে আর কি এদিক সেদিক চলাফেরা লাগাচ্ছি, কাজকর্ম লাগাচ্ছি। এখন হঠাৎ করে দেখি যে এরকম নদীতে চিল্লা হাল্লা, কি ব্যাপার আসি দেখি অনেকগুলো হাঁস পড়ি মরি যাচ্ছে আর কি। কি করে মারা গেল হাঁসগুলো? হাঁসগুলো এখন আমরা দেখলাম যে হাঁসটা কি করে মারা গেল, তখন আমরা একটু এদিক সেদিক ঘুরি দেখলাম যে ওই যে এইখানে ধান চাষ করছে আর কি, ওই মানে সফিয়াল মিয়া ওইখানে নদীতে বীজ দিছে। মানে ওই যে হাঁসের খাবারের ইয়েতে বীজ মাখিয়ে ওই ধান ক্ষেতের কি পাশে দিয়ে দিছে হাঁস খাওয়ার জন্য। আচ্ছা, উনি যে বীজ দিছে সেটা কি আগাম আপনাদের বলছিল? ও আগে আমাদের জানায় নাই। আগে জানায় নাই? হ্যাঁ, হাঁস মারা যাওয়ার পরে ওর বউ নিজে স্বীকার করে গেছে এইখানে যে আমরা বীজ দিছি পরে হ্যাঁ বালি হাঁস মারার জন্য আর কি বীজ দিছে। কতগুলো হাঁস মারা গেছে এখানে? ম্যাক্সিমাম মোটামুটি ধরো 6খানা হাঁস হবে। আচ্ছা আচ্ছা, তো এই ব্যাপারে কি আপনারা থানায় অভিযোগ দায়ের করবেন? হ্যাঁ অবশ্যই, কেন করবো না, এতগুলো পাখি। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? মনিরউদ্দিন খন্দকার। বহু মরছে, আচ্ছা, দেখুন বালিয়ার মরছে, লোকাল হাটও মরছে, আর সপিয়ার বেলা শুনে গেলে বীজ দিছে। এইটাই আমি খেলে মোটামুটি জানো আর কি। এর আগেও কি এরকম ঘটনা এর ঘটেছিল? আগেও মোটামুটি মেলা বীজ দিছে, অনেক হাট মরছে, তারপর খোয়ারা তো দিছে অনেক। আচ্ছা, তখন কি চান আপনারা? এখন তো আইনের ব্যবস্থা নেবো। আইনের ব্যবস্থা নেবেন? হ্যাঁ। কি নাম আপনার? আফজাল হোসেন। অভিযোগ উঠছে যে আপনারা ধান খেতে যে স্প্রে করার পাশাপাশি ধান এবং ভাতের মধ্যে বিষ মিশিয়ে সেখানে ফেলে রেখেছেন। আমরা তো স্প্রে করেছিলাম ওই দিকে, ওই পাশে। আমরা তো এই পাশে স্প্রে করিনি 1 নম্বরে। অ্যাকচুয়ালি ওদের সঙ্গে আমাদের কালকে তর্কাতর্কি হয়েছে মাছ নিয়ে, ঠিক আছে। এখন ওরা কোথার থেকে ভাত আসলো, ধান আসলো, ওগুলো তো আমরা দেখি নাই স্যার। আমরা তো সকালবেলা যে শুনতেছি এরকম কি ভাতে নাকি কে জায়গায় জায়গায় ভাত দিয়েছে, ছবি করছে, ওরাই ছবি করছে। আমাদের মোবাইলে তো কারো ছবি নাই, ওরাই এখন ছবি করছে, ওরাই আমাদেরকে দেখাচ্ছে। আমরা তো গরিব মানুষ, আমরা তো 2 পয়সার জন্য আমরা তো ভুঁইটাকে নিয়েছি। যখন ছোট ছিল সেখন তো আমরা বীজ দেইনি ধানে। ওই ছড়াটা কি আপনারা লিজ নিয়েছিলেন? হ্যাঁ, লিজ নিয়েছি স্যার। আমরা গরিব মানুষ, বিদেশ খাটি খাই, আমরা তো ধনী হলে তো নিলাম না। এখন ওরা নিতে চায় না চায় সেটা তো আমি জানি না। ওরা কথা কাটাকাটি হয়েছিল মাছ নিয়ে, এখন ও মাছ মারতে নাই দেয়, তার জন্য কার সাথে এরকম হয়েছিল? এই যে ওই দিকের লোকগুলো, আচ্ছা, ওই পশ্চিমটারির ওই মাদ্রাসার ওই পাশের লোকগুলোর সঙ্গে। এখন ওরা শত্রু আমি করলো, তাও আমরা বলতে পারবো না, ওরাই চক্রান্ত করছে, তাছাড়া আর কে করবে? এই যে এতগুলো হাঁস মারা গেল, তাহলে মানে বলতে চাচ্ছেন যে আপনাদের ওই স্প্রেতে কিছু হয়নি? না, আমাদের স্প্রেতে হবে কেন? আমাদের স্প্রে তো আমরা এদিকে করিনি, আমরা স্প্রে তো করছি ওই দিকে, উপর দিকে। আর পানিতে থাকবে হাঁস, হাঁস তো উপরে যাবে না। আর ওরা তো দেখাচ্ছে ভাতের মধ্যে, ধানের মধ্যে, ওগুলো তো আমরা দেইনি অ্যাকচুয়ালি। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম রশিদা বিবি।